কথা হচ্ছে এই ভিডিওটা নাম ধরেই বলতেছি ইনক্লুড করে। আমি অন্যান্য ইউটিউবারদের মধ্যে বলবো না যে কে বা কারা এমনি করে না, নাম ধরে জিৎ ফ্যান্স, কিছু জিৎ ফ্যান্স এবং জিৎ ফ্যান ক্লাব থেকে এই ভিডিওটা, এটা একটা প্রচারের ভিডিও ছিল, সেই প্রচারের ভিডিওটাকে এডিট করে লাস্ট দু একদিন থেকে দেখতেছি সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে সব জায়গাতে এডিট করে ছাড়া হচ্ছে এবং দেবদাকে ট্রোল করা হচ্ছে, দেবদাকে বাজেভাবে মানুষের সামনে পেশ করা হচ্ছে। এখন এরা কারা জানো? আমি বলবো না যে সবাই খারাপ, তবে জিদ্দার 80%, 70 থেকে 80% ফ্যান্স গার মারা ফ্যান্স। কেন গার মারা ফ্যান্স আমি বলি, এই শালারা একবারে মুখ খারাপ করে বলতেছি ভাই, হ্যাঁ। এখন তোমরা জিত ফ্যান্সরা কারা কারা ওই 80%-এর মধ্যে নিজেকে ভাবে নিবা, এবং 20% এবং 30% যারা যারা ভালো আছে তাদের মধ্যে নিজেকেই কারা কারা ভাবে নিবা, এটা তোমাদের পার্সোনাল, তুমি কেমন এটা তুমি ছাড়া কেউ জানে না ভাই। সো যারা ওই যে 70 to 80% যারা গার মারা ফ্যান্স যাকে বলি আমি, তারা যে আছে, তারা শালা নিজেদের সুপারস্টারকে সাপোর্ট করতে পারে না, ফিল্ম আসলে শালারা হল ভর্তি করতে পারে না, স্ট্রং ফ্যান বেস না, আবার তারা ট্রোল করতেছে অপর একটা মানে স্টারকে, মেগা স্টারকে ট্রোল করতেছে। কি পারিস ভাই? শুধু ট্রোলটা ট্রোলটা ছাড়া কি পারিস? কি তোদের জন্মটা কিভাবে হয়েছে আমি বলে দিই। আজকের ভিডিওটা একটু দিব ভাইয়া, দিব রোস্ট যেহেতু সেহেতু করার মতনই করতে হবে, হ্যাঁ। এখন আগেই বলে দিচ্ছি, যারা নিজেকে 30%, ওই ভালো 30%-এর মধ্যে ধরে নিবা, ইউর গুড। আর তুমি কেমন তুমি ছাড়া তো কেউ জানো না। যারা নিজেরাই ভাবে নিবা, মানে আমি বুঝবো যেই জিত ফেস গুলো এখানে এসে গালাগালি করবে, ওই শালারা ওই 80 থেকে 70%-এর মধ্যে পড়ে। তুমি একটু নিজে থেকে ভাবো তো, এই মানুষটা, এই মানুষটা যে ভোটের দিন, যার ভোটের দিন কিংবা তার ভোটের আগের দিন তার কুকুরটা মারা গেল, একটা পশু প্রাণী হারানোর, একটা পশুকে পালন করলে, সেটা বিড়াল হোক বা কুকুর, সেটাকে পালন করলে সেটার প্রতি কি ভালোবাসা, একটা আবেগটা থাকে, সেটা মারা গেলে অথবা সেটা চলে গেলে কি খারাপটা লাগে, তুমি যদি না পুষে থাকো তুমি বুঝবা না। সো যারা পুষো না তাদেরকে বুঝার দরকার নাই, আর যারা পুষো তারা তো বুঝো নাকি যে এই পেনটা কি, পেন কতটা খারাপ লাগে, যে মানুষটা এরকম একটা কিছু হারাই গেল, সে ভোটের রেজাল্ট হওয়ার পর যতই একটা চোরের দল করুক, আমিও চোরের দলই বলতেছি, চোরের দল করুক, কিন্তু সে ওই দলটাতে ইনক্লুড ছিল এতদিন, সেটা হারা যাওয়ার পর্যন্ত তাকে খারাপ লাগবে, স্বাভাবিক ভাই। আমি চাইবো সে রাজনীতি থেকে সরে আসুক, বিকজ আই লাভ হিম। সো ওইটা একটা খারাপ লাগার দিক আছে, দুইটা দিক সামলে সে বাড়িতে কিভাবে আছে, কি পর্যায়ে আছে, একজন মানুষ হিসেবে ওটা ভাবা দরকার। সেটা তুমি না ভাবে তুমি ওকে বাজেভাবে ট্রোল করতেছো, এবং আবার নিচে কি ইনক্লুড করতেছো, সিনেমা। ভাই লজ্জা নাই ভাই? তুই রাজনীতি থেকে আবার সিনেমায় চলে গেছিস, তা আবার বক্স অফিস নিয়ে কথা বলতেছিস। ভাবতেও লজ্জা লাগে। নমস্তে ভাই বেহেনো, দিস ইজ তবু সেন, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কিছু ভুলবশত জন্ম নেওয়া জিত ফ্যান্সদের নিয়ে কথা হবে। সো চলো শুরু করি, বেশি কথা না বলি, শুরু করি, মেন পয়েন্টে যাই, চলো। আর যাই করিস বক্স অফিস নিয়ে কোনো রকম কথা বলবি না, হ্যাঁ। মানুষদের ভিড়, মানুষদের ভালোবাসা, সবগুলাই ফ্যাক না ভাই। আর ফ্যাক তো তোরা করতে পারতেছিস। এখন তুই বলবি জিদ্দা তো অমনটা করে না। জিদ্দা শুধু নিজস্ব প্রোডাকশন হাউস থেকে ছবি বের করতেছে। এই যে প্রোডাকশন হাউস থেকে দেবদা ছবি বের করলো, ছবি করছে এতদিন থেকে এবং করতেছে, সেই প্রোডাকশন হাউসের ক্ষেত্রে জিদ্দা করে নাই তো, সেই প্রোডাকশন হাউস যেহেতু এখন দেবদার ক্ষেত্রে তোদের হিসেবে যেহেতু তাহলে বক্স অফিসটা চুরি করতেছে, তাহলে জিতের ক্ষেত্রে কি তারা বক্স অফিসটা চুরি করতে চায় না? দেব এমন একটা মানুষ যে রাজনীতিতে আসার পর নিজের ইমেজটাকে ধরে রাখছে। আচ্ছা, জিদ্দা রাজনীতিতে আসতে চায় না, গুড, ফেস বজায় আছে, আই লাইক হিম, আই লাভ হিম বলতেছি। প্রশ্নের চ্যাটার্জি রাজনীতিতে আসে নাই, তার ইমেজটা আছে ভাই। তুই দেখ তো, কিছুদিন আগে যে পোস্টটা করলো যে রুদ্রনীল, মানে রুদ্রনীলকে যে সে যে শুভেচ্ছা জানাইছে, তো সাধুবাদ দিছে, সেটা নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা নিয়ে পোস্ট করলো, সেখানে হাওয়া বেশি। রাজনীতিতে আসে নাই, ইমেজ আছে, ইমেজ আছে ভাই। দেব এমন একটা মানুষ যার ইমেজটা এখনো আছে, যার ছবিতে, এখন আমি এটা এইভাবে বলতেছি, তুই দেখ তো ভাই, জিদ্দার একটা ছবিতে, ছবি পোস্ট করাতে, ইনস্টাগ্রাম হোক সেটা ফেসবুকে হোক, কতগুলা লাইক আসে। দেব এমন একটা বাংলার মেগাস্টার যার ছবিতে 6 লাখ 6.5 লাখ পর্যন্ত লাইক গেছে, ফেসবুকে 6,29,000 পর্যন্ত লাইক গেছে, আমি আমার নিজের চোখে দেখছি। ইনস্টাগ্রামে 1.1 মিলিয়ন লাইক গেছে। মানুষ ধারণা বাসলে, যে মানুষটাকে, যারা মানুষ যাকে ভালোবাসে, জনগণ যাকে ভালোবাসে, তোরা এইভাবে দাবায় রাখতে পারবি না ভাই। আর নিজের মাইন্ডসেটটাকে ঠিক কর, তোদের সুপারস্টার জিদ্দা এমন না, জিদ্দার মতো হওয়ার চেষ্টা কর। তোরা জিত ফ্যান্স, তোদেরকে কিভাবে বুঝবো তোরা জিত ফ্যান্স?
যেই মানুষটা এত ভদ্র, যেই মানুষটা এত নম্র, যেই মানুষটা এত ভালো, তাদের মতো তোর কোনটা বৈশিষ্ট্য আছে? তোদের জন্মটা হয়েছে কিভাবে জানিস? তোর বাবারা ভালো মতো সেফটি ইউজ করতে পারে নাই। তোর বাবাটা ভালো মতো কম দামে একটা সেফটি নিয়ে আসছিল, সেফটি নিয়ে আসে ভুল করে বের হয়ে গেছিল, ওই ভুলবশত তুই জন্ম নিয়ে নিছিস, যার কারণে তোদের আজকে এই অবস্থা। নিজের সুপারস্টারকে আগে উপরে তুল। দেবের একটা সিনেমা যদি সাধারণ জনগণ নাও দেখে, ফ্যানগুলা শুধুমাত্র ফ্যান দেখে হিট করানোর দম রাখে। নিজের চোখে মহারাজা দেখছিল, মহারাজাদের ভিডিও সে মনে করে যে সে ছাড়ছিল, নিজের চোখে সে দেখছিল যে একটা ফুল একটা হলের টিকিট সিরিয়াসলি একবার টানা কিনে নিছে একটা ফ্যান বেস। সব তোদের দম আছে? তোদের দম আছে? দম থাকলে করে দেখাইস। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। আমি এখানে এইটাই স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি, দেব এমন একটা মানুষ যে, ভাই, ও বিজেপিতে আসতেছে কেমনে করে, সে পোল্ট্রিটা যে নিচ্ছে, হাউ কেমনে করে পোল্ট্রি নিচ্ছে, এটা কথা বলিস কেমনে? সে একজন এখনো এমপি, যার এমপির মেয়াদ 29 সাল পর্যন্ত আছে। সো 29 সাল পর্যন্ত যেহেতু আছে, সে যেহেতু একটা ওই জায়গাটার ঘাটালের যেহেতু সে দায়িত্বটা নিয়েছে যে সে ঘাটাল মাস্টার প্ল্যান করবে, তাহলে এতদিন তার রাজ্য সরকার ছিল, সেখান থেকে সে সুযোগ সুবিধা পাইছে, সেখান থেকে সে দিছে। এখন তার রাজ্য সরকার নাই, বাট সে এখনো এমপি আছে, তাহলে তাকে তো সুযোগ সুবিধাগুলো নিতে হবে। ঘাটাল যে মাস্টার প্ল্যানটা শুরু করছে সেটা তো শেষ করতে হবে। তো তার ফলে তো সে বলছে, যে আশা করছে বিজেপি তাকে সাহায্য করবে। তো এখানে পোল্ট্রিটা নেওয়ার কি আছে? এর চেয়েও বড় কথা, সে বলছে যে ইন্ডাস্ট্রি যেন ভালো হয়, ব্যান কালচারটা যেন চলে যায়, এইসব বিজেপির কাছে সে আশা করছে। এখানে ভুল কি? যখন টিএমসি সরকার ছিল, আজ থেকে সেই রঘু ডাকাতের সময় থেকে চলতেছে অনির্বাণিক নিয়া, তখন সে অনির্বাণকে নিছিল, রূপা গাঙ্গুলিকে নিছিল ভাই, নিয়ে ছবি করলো, এবং তখন থেকে অনির্বাণের কি আর অনির্বাণের জন্য এবং যারা যারা ব্যান হয়ে আছে তাদের সবার জন্য লড়ে গেছে। কিছুদিন আগ পর্যন্ত রাহুলদার মৃত্যুতেও তখনও এই লোকটা লড়ে গেছে, তখন তো রাজ্য সরকার ছিল। তাহলে পোল্ট্রিটা নিল কেমনে? যে মানুষটা তার দল রাজ্য সরকারে থাকাকালীন সময়েও এইভাবে তার দলের বিরুদ্ধে কথা বলে গেছে। সৌরভ বিশ্বাস তো ওর দলের লোক। সৌরভ বিশ্বাসের সাথে কি তোরা তার আজকের ভেজাল? সেই কোন আমলের ভেজাল? তো নিজের দলের সাথে যে কিয়া ইন্ডাস্ট্রির সাথে যে নিজের দলের লোকের সাথে ঝামেলা করে, সেই দল কেমনে করে পোল্ট্রি নেয়? সেই দলকে তোরা এইভাবে, সেই মানুষটাকে তোরা এইভাবে কেন করিস ভাই? কেন ভাই? কি লাভটা পাস? তো আমি কি এখান থেকে বুঝে নিব যে তোদের যে সুপারস্টার আছে, তোদের যে সোকল্ড মেগাস্টার আছে জিদ্দা, তিনি কি তোদেরকে এই শিক্ষা দিচ্ছেন? হোয়াট ইজ দিস? ভালো হও, ভালো হও, এখনো সময় আছে, ভালো হও। লড়াইটা ভালো, কিন্তু সেটা শুধু সিনেমার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে না। আর রাজনীতির রং তোদের সুপারস্টারের গায়ে তোরাই লাগাই ভাই। কেমনে করে লাগাইস আমি এখন বলি। এমন ভাবে বিষয়গুলো পোস্ট করিস, কিছুদিন থেকে দেখতেছি জিদ্দা যে মানে বিজেপিকে সাহায্য করছে, এমন ভাবে পোস্ট করতেছিস মানে জিদ্দা বিজেপিতে যোগ দিয়ে দিছে। তো তোদের মতো বোকাচোদা আছে? কেউ নিজে থেকে নিজের সুপারস্টারকে কোনোদিন রাজনীতিতে জড়াইতে চায়? তোরা চাইস? তোদের মতো বোকাচোদা আছে? তোদের জন্মটা তো অমনে করে গেছে, ভুলবশত বাইরে হয়ে গেছে, हो गया। तू 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 जन्म ले लिया, तू पैदा ले लिया, ऐसे तेरा पैदा हो गया। যাই হোক, ভালো হ। নিজের সুপারস্টারকে দেখে দেখ ভদ্রতা কি জিনিস, সব বিষয় থেকে চুপচাপ থাকা কি জিনিস, তাকে ফলো কর, নিজের সুপারস্টারের মতো হওয়ার চেষ্টা কর, চিন্তার মতো হওয়ার চেষ্টা কর। হ্যাঁ, এরকম যদি করিস না, তোকে কেউ জিত ফ্যান মনে করবে না, তোকে মনে করবে ওই যে ভুলবশত জন্ম নিয়ে নিছিস, তুই সেফটি থেকে বের হয়ে গেছে, তুইও জন্ম নিয়ে নিছিস। সো নিজের সুপারস্টারের মতো হওয়ার চেষ্টা কর, নিজের সুপারস্টারের ক্যারেক্টার যেমন, তোর ক্যারেক্টারকে সেরকম করার চেষ্টা কর, তোদের যারা যারা এসব করতেছিস তোদের ক্যারেক্টারটাকে সেরকম করার চেষ্টা কর। এতটুকুই বলবো, ভালো হয়, এখনো সময় আছে। দেব ফ্যানরা যদি খেপে, TDS ট্রল ডেভ হেটার্স, এরা যদি খেপে, খবর আছে। হ্যাঁ, সো ভালো হ, এটুকুই বলবো। আর দেব ফ্যান্সরা যারা যারা ভিডিওটা দেখছো, আমার কথাগুলো কি যুক্তিযুক্ত নাকি না সেটা কমেন্টে জানাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এতটুকুই, ভালো থাকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। নমস্কার, সবাইকে ধন্যবাদ।